গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, এখন অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি ঘুম থেকে লেট করেছি, বৃষ্টি হচ্ছে আর আমার গলার অবস্থা খুব খারাপ, গলায় ব্যথা হচ্ছে, মুখ দিয়ে কথাই বলতে পারছি না, স্বর বেরোচ্ছে না, এরকম অবস্থা, প্রচুর ঠান্ডা লেগেছে। তো যাই হোক, দেরি করে ঘুম থেকে উঠে আমি বাজারে গেছিলাম, সর্বপ্রথম আগে বাজারে গেছি, বাজার করে আনলাম, কিছু সবজি বাজার আনলাম আর মাছ আনলাম, ওই ছোটো সাইজের ইলিশ মাছগুলো এনেছি আর বাটা মাছ এনেছি আর একটু মাছের ডিমও এনেছি। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমার বিছানা গোছানো কমপ্লিট, এই যে বিছানা গোছানো একদম কমপ্লিট। তো চলো এবার ঘর ঝাড় দেবো। তো যাই হোক, আমার বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি, তারপরে এঁটো বাসন মাজবো, তোমাদের ওইগুলো আর দেখায়নি। তো তারপর মাছ এনেছি, ধুয়েছি, অনেক কিছু করেছি, তোমাদের আর দেখায়নি। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমার পুজো কমপ্লিট, এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, দেখো এই যে। সব ঠাকুর মুছে নিয়েছি, আর ফুল খুব বেশি পাইনি, যে কটা পেয়েছি ওই কটাই এনেছি। ঠিক আছে, এই যে। তো চলো এবার প্রসাদ তুলবো। আজকে তোমাদের দুবারই আমার চা খাওয়াটা দেখাচ্ছি, এখন অনেকটা বেলা জানো তো, তবু আমি চা খাচ্ছি, কারণ আমার গলায় প্রচুর ব্যথা। ওষুধ আনতে গেছিলাম, তখন তো মানে ফার্মেসি খোলা ছিল না বলে শুধু বাজার করে নিয়ে চলে এসেছি, ওষুধ আনিনি, ওষুধ না আনলে হবে না জানো তো। তারপরে বিকালে ওষুধ এনেছি। তো যাই হোক, চলো সব কাজ কমপ্লিট করে মাছ টাছ ধুয়ে সব রেখে দিয়েছি। আর রান্নারও তো চাপ নেই, কারণ আমি মাছ ভাজা করবো আর ভাত করবো, তো ওই জন্য এখন বেলা হয়ে গেছে, তাও আগে চাটা খাচ্ছি, আদা দিয়ে তুলসী পাতা দিয়ে আমি এখন চা খাচ্ছি, বুঝেছো, চা আর মুড়ি। ঠিক আছে, তো চলো। তো দেখো, এই যে ভাত হয়ে গেছে, আর মাছ ভেজেছি, পটল ভেজেছি, আর দুটো বাটা মাছ ভেজেছি, আর একটা ইলিশ মাছ ছোটো ইলিশ এনেছি। তো দুটো বাটা মাছ, ইলিশ মাছ ভাজা, মাছ ভাজা, দুই রকম মাছ ভাজা, পটল ভাজা, আর একটু তেল তুলে নিয়েছি, লঙ্কা, এই দিয়ে খাবো। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা মানে বিকালে বাজারে গেছিলাম, আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর বাজারে গেছিলাম, ওষুধ আনলাম, প্লাস আমি দুটো সিঙ্গারাও এনেছি। ঠিক আছে, দুটো সিঙ্গারা এনেছি, কিন্তু আমি দুটো খাবো না, আমি একটা খাবো আর একটা রেখে দিয়েছি। ঠিক আছে, দুটো খেতে পারবো না, একটা সিঙ্গারা আর মুড়ি, চা আর আদা দিয়ে চা করলাম। আর আমি শাড়ি পরে, কারণ আমি ভিডিও করছিলাম। ঠিক আছে, তো চলো। তো দেখো, বাজারে গেছিলাম, তো দেখো বাজার থেকে যে আলু এনেছি, 3 কিলো আলু আছে, বুঝেছি, বেশি করে এনেছি, কুমড়ো এনেছি, একটা পেঁপে নিয়েছি, আর হচ্ছে ঝিঙে নিয়েছি, পটল আছে, টমেটো আছে, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা এই নিয়েছি, আর মাছ নিয়েছি। আর আজকে জানো তো, ইলিশ মাছ নিয়েছি, একটু মাছের ডিম নিয়েছি, রুই মাছের ডিম আর কি, ডিম নিয়েছি, আর একটু বাটা মাছও নিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, একটু ডিম আর 2 রকমের মাছ নিয়েছি, ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো। তো দেখো, রাতে রান্না করতে চলে এসছে, ওদিকে রান্না হবে, আর এদিকে আমি এই যে বাসন মেজে নেবো, বেশি বাসন নেই, বাসন মেজে রান্না হবে, তারপর গ্যাস পরিষ্কার করব। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমার রান্না হয়ে গেছে, তারপর গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর কড়াটা নামিয়ে মানে পটল ভেজেছিলাম, তো নামিয়ে গ্যাস পরিষ্কার করে আবার রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে সব হয়ে গেছে, বাসন ধুয়ে ওই ঘরে রেখে এসেছি, নিচেও ধুয়ে নিয়েছি। হাই বন্ধুরা, তো কালকে রাত্রে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো তোমাদের রান্না দেখিয়েছি, তারপরে গ্যাস পরিষ্কার করে বাসন টাসন সব মেজেছিলাম, কিন্তু খাওয়ার পরে যা বাসন বেরিয়েছিল ওগুলো মাজিনি, বেসিনে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি অনেক রান্না অনেক পরে খেয়েছিলাম। ঠিক আছে, রান্না করে রেখে বাসন টাসন পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে অনেক পরে খেয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আর কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, বুঝেছো, ওই পরের দিন সকালবেলা ভিডিওটা এখন শেষ করে তারপর এডিট করে ছাড়বো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।